ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের গুম, খুন ও নির্যাতনের বিরুদ্ধে যারা দেশে থেকে প্রতিবাদ জানিয়েছেন তারাই আসল বীর বলে মন্তব্য করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে, যা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। প্রায় এক দশক নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন নিয়ে জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিদেশে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি। শুক্রবার বিকেলে মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা দেয় কয়েকটি সাংবাদিক সংগঠন। এ সময় বন্ধু, সহকর্মী, ভক্ত, অনুরাগীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা লড়াই করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তারাই দেশের বীর সন্তান। যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা, এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় বীরত্ব। যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও মানুষের এই বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে আমরা অমূল রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার মুখে দিতে হবে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারী। গত প্রায় এক দশক যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।